মা শারদা দেবীকে স্মরণ করে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মাতা ও বাবা পঞ্চাননকে পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। ডাক্তার তাপস কুমার, নির্দেশনা শান্তি গোপাল ঘোষ, পরিচালনা বিকাশ কুমার ঘোষ, পরিবেশনা ফাটিকা রবীন্দ্রনাথ স্মৃতি পাঠাগার, প্রধান উপদেষ্টা দীপঙ্কর ঘোষ। শুরু হচ্ছে আজকে যাত্রাপালা, এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল, কলির দুর্গা ধরেছে ত্রিশূল। ও দাদু, দাদু ও দাদু এদিকে সরে যাবে না?
এ গায়ের মাটি কি সুধা সুধা গন্ধ। দুর্গা, বলি ও দুর্গা, এসব কথা যেন জানাজানি না হয়, তাহলে তোমার বাবা মা কেউ প্রাণে বাঁচবে না। অনেকক্ষণ সময় আমি তোমার সাথে কাটালাম, তোমাকে কাছে ডাকলাম, মনটা আমি রাখলাম। এবার আমি চললাম, বেশ কিছু সময় তো থাকলাম, কাছে ডাকলাম, মন রাখলাম, দেখলাম দুটি চোখে দৃষ্টি, দৃষ্টি ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃত কোন জোনাকি, সারা গেলাম আলো দিয়ে জ্বাললাম। চললাম, আমি চললাম। এত রাত হলো, মেয়েটাকে আজ খুঁজে পেলাম না। নাটকে রিহার্সাল আছে বলে সেই সন্ধ্যে রাত্রে বাড়ি থেকে বেরিয়েছে। এতখানি রাত হলো, এখনো বাড়ি ফিরলো না। অথচ নাটকে রিহার্সালে খোঁজ নিয়ে দেখলাম অনেকক্ষণ আগে রিহার্সাল বন্ধ হয়ে গেছে। তাহলে আমার মেয়েটা গেল কোথায়? দুর্গা, দুর্গা, আমার দিকে ছুটে আসছে, আমার সব কিছু থামার আগে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। এটা যে কলিযুগ বাবা, এই যুগে দুর্গার হাতে অসুররা মরে না, তার দিল্লির দামে নেই। আর অভয়ের মতো, আর আমার মতো অসহায় দুর্গাকে আজ ধর্ষিত হতে হতো না। আজ আমি কত বিখ্যাত, আজ তোমার দুর্গা ধর্ষিতা। আমি তোর বিচার চাইবো, তোর অপমানের বিচার চাইবো। আমি আদালতে যাবো। তোর এত বড় সর্বনাশ কে করলো? বলবো যে শয়তানটা আমার জীবনের স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, আমি তার নামে আমি থানায় গিয়ে বলবো। সাবধান, সাবধান শয়তানি। মনে রাখিস তোর দাদা আমার কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে ওই মেশিনের উপর ছুঁড়ে ফেলে দিয়ে সারা শরীরটা একটা ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই সঙ্গে তোর বুড়ো বাবাটা সে হাত ফেল করে মরবে। আর তোর বুড়ি মাথা সারা জীবনের জন্য হয়তো পাগল হয়ে যাবে। তুই চিৎকার করে উঠলি কেন? বল কে সেই শয়তান? পারবো না গো বাবা, পারবো না। তা আমি কিছুতেই বলতে পারবো না। বেশ, আমি তোকে জোর করবো না। তবে তুই একটা কথা মনে রাখিস মা, পাপীরা কখনো রেহাই পাবে না। পাপীদের সাজা দিতে যেমন যুগবতরা বারবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, তেমনি প্রয়োজন হলে আমার আকাশ বাতাসে ধ্বনিত হবে সেই মহামন্ত্র।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं श्रीरामः परित्राणं शरणं नमस्तं धर्मस्य পুতুল নেবে গো বাবু? পুতুল? আমি এক অন্ধ গরিব মেয়ে, একটা পুতুল নাও না বাবু। আমার এই ঝুড়িতে খুব সুন্দর সুন্দর পুতুল আছে, নাও না বাবু, একটা পুতুল নাও না। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখি জানি চোখ মন কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখি জানি চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না, বলো না কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল নেবে গো পুতুল। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতে, এই ছবিতে আছেন তিনি, কে বলে নেই তিনি। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতে, এই ছবিতে আছেন তিনি, কে বলে নেই তিনি। সুযোগ পাবে না, বলো না কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল নেবে গো আমার ছোট ঝুড়ি রাম রাবণ আছে, দেখে জানি আমার ছোট ঝুড়ি রাম রাবণ আছে, দেখে জানি চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না, বলো না কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল নেবে গো পুতুল নেবে গো আমি কোথায় এসেছি? তবে কি আমি রাস্তা ভুল করে চলে এসেছি? হায় ভগবান, কে আছো বাবুমশাই? আমাকে আমাকে একটু সঠিক পথের সন্ধানটা বলে দাও, আমি যে অন্ধ। কেউ আছেন? একই মেয়েটা যে ভুল করে খাদের দিকে এগিয়ে চলেছে, আর কয়েক পা বাড়লেই হয়তো মেয়েটা খাদে পড়ে যাবে। না না, যেমন করে হোক ওই মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। যাবেন না প্লিজ, দাঁড়ান, সামনে বিপদ। আমরা এইভাবে চিৎকার করতে চাও? মিথ্যে কথা, উনি অন্ধ মানুষ, ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি না ধরলে তার মানে আপনি অন্ধ নন। সালার ন্যাকা ভদ্র মহিলা চিরকালি করতে গিয়ে আর এখন ধরা পড়ে গিয়ে মিথ্যে গল্প শুরু করছি। সালা লম্পট চৈতন চল থানায় চল, আর নাহলে পাবলিক থেকে রে এমন করে ধুলাই তোমরা। ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে, তার মানে কিছু জরিমানা দিয়ে কেস থেকে মিটমাট করে নিন। জরিমানা? এই জন্য ও আমাকে 10,000 টাকা দিয়ে দিই। সে কি ম্যাডাম, এই সরকারি রেট 10,000 টাকা পাওয়ার মতো
মিথ্যে নাটকটা করে আপনি শুধু নিজেকে ঠকাননি, আপনি সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সংসারে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। ছি ম্যাডাম, ছি। যাবে না বাবু মশাই, দাঁড়ান, আমার একটা কথা। বসতি আবার ঘরে আকাশ আলোয় উঠবে ভরে, ছিন্ন মতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বাবু মশাই, পৃথিবী আবার শান্ত হবে। দাঁড়ান, দাঁড়ান বাবু মশাই, আমার একটা কথা। কোথায় যাচ্ছিস ঝুমরে? ওই বাবুটা আমার ভালো করে সমঝে দিতি যে পরিস্থিতি চাপে পড়ে আজ আমি এই রাস্তায় নামলেও এই ছেলের দিনটা এত আনকরা নয়। এই দিলে চাপে আছে তাদের যে কোনো পুরুষকে আমি একেবারে পাগল করে দিতে পারি। তোর ওই পেয়ারের পাঁচালি বন্ধ করে ওই শিকারের মাংসগুলো আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথায় ফাঁক পাতে। আচ্ছা দাদা, তোমার লজ্জা করে না নিজের বোনকে শিকারের টোপ সাজিয়ে কালা ধান্দার মাঝে ঠেলে দিতে? বল তুই শালা আমার কোন মায়ের পেটে বল যে বোনের অধিকার ফলাচ্ছে? তার মানে আমি তোমার নিজের বোন নই? না তুই আমার নিজের বোন নয়। তাহলে আমার জন্মের সত্যিটা কি? আমি কি কোনো কুমারী মায়ের অবৈধ সম্পর্কের পাপের ফসল? আমি কি কারো পাপ করবে অনাদরি অবহেলার বড় হওয়া? একটা অবাঞ্ছিত জীব। না, আমি শান্ত হতে পারছি না দাদা, আমি শান্ত হতে পারছি না। তার আগে খুঁজে পেব আমার সেই পাশারি মাকে। যদি দেখা হয় তাকে আমি শুধু একটা কথাই জিজ্ঞাসা করবো, মা গো, জজমের পরিচয় যদি দিতে নাই পারবে তাহলে জন্মের মধ্যে কেন আমার গলাটা টিপে শেষ করে দাওনি? কেন? সর্বনাশ! বাবুজি মারা যাওয়ার আগে ঝুমরির জীবনের পরিচয় আমাকে দিয়ে গেল, পরিচয় বলে গেল। সেই পরিচয় যেন ফাঁস না করি, কিন্তু ভুল করা যাবে। আর তোমাকে আমার জন্য কোনো কষ্ট করতে হবে না দাদা। পথের মানুষ, আমি এবার পথে ফিরে চললাম। এই ঝুমরি পথের মানুষ তোকে কে বললে? তুই তো আমারই নিজের মায়ের পেটে বললে পাগলি। কি বললি দাদা? আমি তোমার নিজের মায়ের পেটে বোন? আরে আমি তোর সাথে মজা করছিলাম, তোর মনে নেই সেই ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে বুকে দুদিকে টেনে নিয়ে যেই গানটা গাইতো, তো সেই গানটা মনে আছে রে? মনে আছে দাদা, আমার মনে আছে। সেই গানটা একবার গা রে, সেই গানটা। হ্যাঁ, আমি গাইব, কিন্তু তোমাকেও আমার সাথে গাইতে হবে। গান। রাত নামে দু চোখে ঘুম ছাড়া লাল পরি নীল পরি কল্পনা রাত নামে